রাতের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে। সূর্যের প্রথম আলো পড়ছে সাদা মার্বেলের ওপর। যমুনার শান্ত জলে ভেসে উঠেছে একটি অদ্ভুত প্রতিচ্ছবি। 400 বছর ধরে দাঁড়িয়ে আছে সে, নিস্তব্ধ, অটল, সময়ের সাক্ষী হয়ে। তার নাম তাজমহল। পৃথিবীর কোটি কোটি মানুষ একে দেখে প্রেমের প্রতীক হিসেবে, কিন্তু ইতিহাসের পাতায় লুকিয়ে আছে অন্য এক গল্প। এক সম্রাটের ভালোবাসা, ক্ষমতার নিষ্ঠুর খেলা, আর এমন কিছু রহস্য যা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। কেন তাজমহলের কিছু দরজা আজও বন্ধ? কেন একজন সম্রাট নিজের জীবনের শেষ বছরগুলি বন্দি অবস্থায় কাটিয়েছিলেন? আর কেন শত শত বছর পরেও মানুষ তাজমহলকে ঘিরে নতুন প্রশ্ন তোলে? আজ আমরা খুঁজব সেই উত্তর। সময়টা 17শ শতাব্দী। তখন ভারতবর্ষের আকাশে উড়ছিল মুঘল সাম্রাজ্যের পতাকা। দিল্লি থেকে বাংলা, কাশ্মীর থেকে দাক্ষিণাত্য, বিশাল এক সাম্রাজ্য। সোনা, রূপা, হীরা, মশলা, পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম ছিল তখনকার ভারত। আর সেই সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন এক যুবরাজ, তার নাম খুররম, যাকে পৃথিবী পরে চিনবে শাহজাহান নামে। তিনি ছিলেন সাহসী, তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, আর সবচেয়ে বড় কথা, তিনি স্বপ্ন দেখতে জানতেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একজন মানুষকে ঘিরে। 1612 সাল, মুঘল দরবার আলোয় ঝলমল করছে। সেখানে উপস্থিত এক তরুণী, নাম আরজুমান বানু বেগম। তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্ব খুব দ্রুতই নজর কেড়ে নেয় যুবরাজ খুররমের। তাদের বিয়ে হয়, আর সময়ের সঙ্গে সঙ্গে আরজুমান বানু বেগম নতুন একটি উপাধি পান, মুমতাজ মহল, অর্থাৎ প্রাসাদের শ্রেষ্ঠ রত্ন। ইতিহাস বলে শাহজাহান শুধু তাকে ভালোবাসতেন না, তাকে বিশ্বাসও করতেন। রাজনীতি থেকে ব্যক্তিগত সিদ্ধান্ত, সব ক্ষেত্রেই মমতাজের মতামত গুরুত্ব পেত। এমনকি যুদ্ধ অভিযানে গেলেও মমতাজ অনেক সময় তার সঙ্গেই থাকতেন। কিন্তু কেউই জানতো না এই প্রেমের গল্পের শেষটা হবে অত্যন্ত করুণ। সাল 1631, দাক্ষিণাত্যের এক সামরিক অভিযান। চারিদিকে যুদ্ধের প্রস্তুতি, সৈন্যদের ব্যস্ততা, আর সেই যুদ্ধ শিবিরেই ছিলেন মুমতাজ মহল। তিনি তখন তার 14তম সন্তানের জন্ম দিতে চলেছেন। কিন্তু ভাগ্যের সিদ্ধান্ত ছিল অন্যরকম। সন্তানের জন্মের কিছুক্ষণ পরই মুমতাজ মহল মারা যান। এক মুহূর্তে যেন থেমে যায় সবকিছু। সম্রাট শাহজাহান স্তব্ধ হয়ে যান। যে মানুষটিকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, তিনি আর নেই। ঐতিহাসিকবিদদের বর্ণনা অনুযায়ী এই ঘটনার পর শাহজাহান গভীর শোকে ভেঙে পড়েছিলেন। আর তখনই তিনি একটি সিদ্ধান্ত নেন, এমন একটি সমাধি তৈরি করবেন যা পৃথিবী আগে কখনো দেখেনি। একটি স্থাপনা যা সময়কে হার মানাবে, একটি স্থাপনা যা তার ভালোবাসাকে অমর করে রাখবে। সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় তাজমহলের গল্প। মুমতাজের মৃত্যুর পর শাহজাহান শুধু একজন স্ত্রীকে হারাননি, তিনি হারিয়েছিলেন তার সবচেয়ে কাছের মানুষকে। তখন তিনি একটি সিদ্ধান্ত নেন, এমন একটি সমাধি তৈরি করবেন যা পৃথিবী আগে কখনো দেখেননি। যা শুধু একটি কবর হবে না, যা হবে ভালোবাসার স্মৃতিস্তম্ভ। 1632 সালে শুরু হয় নির্মাণ কার্য। স্থান হিসেবে বেছে নেওয়া হয় যমুনা নদীর তীর। শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহৎ নির্মাণ প্রকল্প। হাজার হাজার শ্রমিক, শত শত কারিগর, দূর দেশ থেকে আসা শিল্পীরা, সবার লক্ষ্য একটাই, একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধীরে ধীরে আকাশের দিকে উঠতে থাকে তাজমহলের গম্বুজ। রাজস্থানের মাকরানা থেকে আনা হয় সাদা মার্বেল, পারস্য থেকে আসে নকশাকাররা, মধ্য এশিয়া থেকে আসে কারিগর। দেওয়ালে বসানো হয় মূল্যবান পাথর। সূর্যের আলো পড়লে যেন পাথরগুলো জীবন্ত হয়ে ওঠে।
আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজ থেকে প্রায় 400 বছর আগে তৈরি হওয়া এই স্থাপনায় এমন প্রকৌশল ব্যবহার করা হয়েছিল, আধুনিক প্রকৌশলীরাও প্রশংসা করেন। 4টে মিনার সামান্য বাইরে হেলে তৈরি, কারণ ভূমিকম্প হলে যেন মূল সমাধির উপর না পড়ে। ভাবা যায় 400 বছর আগে, কিন্তু যে স্থাপনা এত সুন্দর তাকে ঘিরে রয়েছে রহস্য কম নয়। সবচেয়ে বিখ্যাত গল্পটি নিশ্চয়ই শুনেছ। অনেকে দাবি করেন তাজমহল নির্মাণ শেষ হওয়ার পর শ্রমিকদের হাত কেটে নেওয়া হয়েছিল, যাতে তারা আর কখনো এমন কিছু তৈরি করতে না পারে। কিন্তু ঐতিহাসিকবিদরা বলেন এই গল্পের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। সম্ভবত এটি সময়ের সঙ্গে ছড়িয়ে পড়া একটি কিংবদন্তি। তবে এতটুকু সত্য, তাজমহল নির্মাণের বিপুল অর্থ ব্যয় হয়েছিল এবং সেই ব্যয়ের চাপ সাধারণ মানুষের ওপর পড়েছিল। সৌন্দর্যের পিছনে লুকিয়েছিল অসংখ্য মানুষের কঠোর পরিশ্রম। তাজমহলের গল্প এখানেই শেষ নয়। আজও তাজমহলের কিছু কক্ষ সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ, আর সেখানে থেকেই শুরু হয়েছে অসংখ্য রহস্য। কেউ বলে সেখানে লুকিয়ে আছে অজানা নথি, আবার কেউ দাবি করে সেখানে এমন কিছু তথ্য আছে যা ইতিহাসের অনেক পরিচিত ধারণা বদলে দিতে পারে। কিন্তু সত্য কি? সত্য হলো এই কক্ষগুলো নিয়ে অসংখ্য দাবি থাকলেও শক্ত প্রমাণ খুব কম। ফলে রহস্য আজও রহস্যই রয়ে গেছে। আর হয়তো এই কারণেই তাজমহলকে ঘিরে মানুষের কৌতূহল কখনো শেষ হয় না। তাজমহলকে ঘিরে সবচেয়ে বিখ্যাত কিংবদন্তিগুলোর একটি হলো কালো তাজমহল। শাহজাহান নিজের জন্য যমুনার অপর পারে একটি কালো মার্বেলের তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন। একটি সাদা, একটি কালো, দুটি সমাধি নদীর দুই তীরে মুখোমুখি দাঁড়িয়ে থাকবে। কিন্তু সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি, কারণ তার আগেই শুরু হয়ে যায় ক্ষমতার লড়াই। আজও ঐতিহাসিকবিদদের মধ্যে এই নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলেন গল্পটি সত্য হতে পারে, আবার কেউ মনে করেন এটি শুধু একটি কিংবদন্তি। কিন্তু গল্পটি শুনলেই বোঝা যায় শাহজাহানের কল্পনা কতটা বিশাল ছিল। একসময় যিনি ছিলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী সম্রাট, তার জীবনও বদলে গেল। শাহজাহানের ছেলেদের মধ্যে শুরু হয় সিংহাসনের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষ। শেষ পর্যন্ত বিজয়ী হন ঔরঙ্গজেব। 1658 সালে তিনি নিজের বাবাকে ক্ষমতাচ্যুত করেন আর বন্দি করে রাখেন আগ্রা ফটকে। ভাবুন, যে মানুষটি তাজমহল তৈরি করেছিলেন তিনি আর কখনো তার কাছেও যেতে পারেননি। দূরের একটি জানালা থেকে শুধু তাকিয়ে দেখতেন সাদা মার্বেলে সেই স্থাপনা, যেখানে চিরনিদ্রায় শায়িত ছিলেন তার প্রিয়তমা। বলা হয় জীবনের শেষ 8টা বছর এভাবেই কেটেছিল তার। 1666 সালে শাহজাহানের মৃত্যু হয়। পরে তাকে মুমতাজ মহলের পাশেই সমাধি করা হয়। অবশেষে মৃত্যুর পর তারা আবার একসঙ্গে হন। 400 বছর আগে এক সম্রাট ভেবেছিলেন তিনি ভালোবাসাকে অমর করে রাখবেন। পৃথিবী যতদিন থাকবে মানুষ ততদিন তার ভালোবাসার গল্প মনে রাখবে। আজ শাহজাহান নেই, মুমতাজ নেই, মুঘল সাম্রাজ্যও নেই। হারিয়ে গেছে রাজ দরবারের জৌলুস, নিভে গেছে অসংখ্য প্রদীপ, ভেঙে পড়েছে অনেক প্রাসাদ। কিন্তু তাজমহল এখনো দাঁড়িয়ে আছে নীরবে, অটলভাবে যমুনার তীরে। প্রতিদিন সূর্যের আলো তার গায়ে পড়ে, প্রতিদিন হাজার হাজার মানুষ তার সামনে দাঁড়িয়ে নিস্তব্ধ হয়। কেউ দেখে প্রেমের প্রতীক হিসাবে, কেউ দেখে শিল্পকলার বিস্তম্ভ, কেউ দেখে ইতিহাসের এক অমর অধ্যায়। কিন্তু হয়তো তাজমহলের সবচেয়ে বড় রহস্য সাদা মার্বেলের নয়, বরং সেই অনুভূতিতে যা শত শত বছর পরেও মানুষকে তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে। তাজমহল শুধু একটি সমাধি নয়, এটি একটি গল্প, ভালোবাসার গল্প, ক্ষমতার গল্প, স্বপ্নের গল্প, আর সময়ের নির্মমতার গল্প। কারণ ইতিহাস আমাদের একটি কথাই শেখায়, মানুষ চলে যায়, সাম্রাজ্য হারিয়ে যায়, ক্ষমতা শেষ হয়ে যায়, কিন্তু গল্প কখনো মরে না। আজকের আলো আঁধারের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।